চাকরি দেওয়ার নামে কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ তুলে রোববার বিকেলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন এসটি মোর্চার সদস্যরা। অভিযোগ 2016 সাল থেকে রায়গঞ্জের কয়েকজন প্রভাবশালী আদিবাসী ব্যক্তি আদিবাসী সমাজের প্রায় 20 জন বেকারের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নেন। অভিযোগকারীদের দাবি মোট লেনদেনের পরিমাণ 1 কোটিরও বেশি, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি। উল্টে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে হয়রানি করা হয়। শেষ পর্যন্ত প্রতিকার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে রায়গঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করেন তারা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম মাল্লা কিসকু। আমি একজন ভারতীয় জনতা এসটি মোর্চার সদস্য হিসাবে। আমাদের অভিযোগ আছে বিগত 2016 সালে যেটা যে আমাদের চাকরির নামে টাকা নেওয়া হয়েছিল, টাকাটা প্রায় অ্যামাউন্ট 1 কোটির প্লাস। টাকাটা এখনো ফেরত দেয়নি। টাকাটা ফেরত নামে যে ব্যক্তিগুলা 3 লাখ দিয়েছিল, যখন চাকরি হয় নাই 2016 সালে 17 সালে টাকা নিয়েছে চাকরির নামে। তো চাকরি প্রতারণার ব্যক্তির নাম হচ্ছে, যারা চাকরির নামে চাকরি দেবে যে ওদের নাম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে সোমনাথ মুর্মু, 2 নম্বরে সনাতন মুর্মু, তারপরে আছে লক্ষণ হাসদা, জামিন মুর্মু। এই ব্যক্তিগুলো আছে, সোমনাথ মুর্মু হচ্ছে এফসাই মোড়ে, সনাতন মুর্মু এফসাই মোড়ে। তো জামিন অনেক রকম ডিপার্টমেন্টে, কে হাই স্কুলের ক্লার্ক, কে গ্রুপ ডি, সব মিলে 1 কোটি প্লাস টাকাটা নেওয়া হয়েছে। 2016 থেকে 25 পর্যন্ত চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, অলরেডি এখনো চাকরি দেয় নাই। যখন টাকাটা ফেরত নেওয়া চাইতে গেলে জানে হুমকি দেয়, প্রাণে হুমকি দেয়, যেখানে সেখানে দেখা হলে টাকাটা ফেরত নেওয়ার জন্য টাকা নিতে চায়, কিন্তু বলছে তোরা যা করবি কর, কিছু করতে পারবি না। এরা বিভিন্ন ডিপার্টমেন্টে ডিএম, এসপি, আইপিএস কে, বিডিও কে হাতে নিয়েছিল, টাকা দিয়ে চুক্তা করেছিল। ওই সাহসে ডিএম, বিডিও ওই আমলে যারা বিডিও ডিএম ছিল, যারা প্রতারণা ব্যক্তি, ওরা নিজে বলেছে আমাদেরকে ডিএম এর হুমকি দেয়, বিডিওর হুমকি দেয়, এসপির হুমকি দেয়। তো টাকা ফেরত নেওয়ার জন্য পল্লব ঝাকে যে সব টাকা গুছিয়ে দেওয়া হয়েছিল, সে টাকাটা ফেরত নেওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে অনেক রকম বুদ্ধি করে, যারা 3 লাখ দিয়েছিল ওদেরকে ফেরত নেওয়ার সময় এগ্রিমেন্টে 5 লাখ নাম করে সাইন করাছে। যারা 10 লাখ দিয়েছে ওদেরকে 15 লাখ নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য, সুদ করে ফেরত নেওয়ার জন্য টাকাটা এগ্রিমেন্ট করায়। প্রায় প্রত্যেকজন এরকম অনেকজন, 15-20 জনের উপরে। সোমনাথ ফেরত নিয়েছে 70 লাখ, তারপরে জামিন ফেরত নিয়েছে 20 লাখ, লক্ষণ ফেরত নিয়েছে 10 লাখ, সব মিলে 1 কারোর প্লাস ফেরত নিয়েছে। এই পর্যন্ত টাকাটা ক্যান্ডিডেটের কাছে এখনো দেয় নাই, এখনো ধুমকি দিয়ে যাচ্ছে। আমাদের অভিযোগ এদেরকে যেন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা দরকার, কেননা এদেরকে 15 বছর ক্যান্ডিডেট দেখেছে, এদেরকে রক্ত খেটে টাকাটা দিয়েছে, ওই টাকাটা এখনো কাজে দেয় নাই। উপরন্ত ওদের টাকা ফেরত নেওয়ার জন্য চায়া হয়, প্রাণে হুমকি দেয়। আমরা চাই 15 বছর যা রাজনীতি করেছে, আমরা ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চা থেকে আমরা চাই 12 ঘন্টার মধ্যে এদেরকে যেন অ্যারেস্ট দেখতে পাই, যেন থানাতে আমরা দেখতে পাই। এটা আইসির কাছে আমাদের অনুরোধ। 12 ঘন্টা ওনাকে টাইম দিচ্ছি, যেন 12 ঘন্টার মধ্যে ওদেরকে অ্যারেস্ট করা যায়। 15 বছরতে দেখেছি আমরা কোনো 5 জন, হ্যাঁ, সোমনাথ মুর্মু ছিল, ওরা কাশীবটু হাই স্কুলের, সনাতন ছিল মোহনপাটি হাই স্কুলের ক্লার্ক, বাকি 3 জনের জানা যায়নি, সেরকম ব্যক্তিগত কাজ করে নাই, নিজের পেশা সেরকম জানা যায়নি। তো সোমনাথের জানা যাচ্ছে যে নন্দন গ্রামে ওর মার্কেট আছে বলে শোনা গেছে, এই সূত্র অনুযায়ী। সনাতন আর সোমনাথ হাই স্কুলের টিচার। বিশ্বনাথ কর্ম। আপনার কাছ থেকেও টাকা নিয়েছে? হ্যাঁ, আমার কাছ থেকে 2,16,000 টাকা নিয়েছিল 2017 সালে গ্রুপ সিডির চাকরি করার দেওয়ার জন্য। আপনারা অভিযোগ করছেন? হ্যাঁ, এখন আমরা অভিযোগ করছি, কারণ আমাদেরকে টাকা দেয়নি, বিভিন্ন ভাবে বাড়িতে গেলে বিভিন্ন ভাবে ধমকি দেয় আমাদেরকে আর কি। কি ধরনের হুমকি দিয়েছে? বলছে যা টাকা দিব না, কি করবি কর, যা। খুনের হুমকিও দিয়েছে? না, খুনের হুমকি দেয়, বলছে যা কি করে নিবি কর আর কি।
কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি যাতে আমাদের যেগুলো টাকা দিয়েছে, আমরা দুস্থ ফ্যামিলির ছেলে মেয়ে, যেহেতু আমরা প্রতারণা হয়েছে, আমাদের সরকারের কাছে এখন নতুন সরকারের কাছে আবেদন কিংবা আমাদের বিজেপি এসটি মোর্চার কাছে যে আমরা দ্বারস্থ হয়েছি, ওনাদের কাছে আমাদের আবেদন যেন আমাদের টাকাগুলো একটু শোষণ মানে আমাদেরকে ফেরত দেওয়া হবে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।